হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা, উনি প্রশিক্ষণ নেননি, আমার কাছ থেকে জাস্ট স্পুন নিয়েছেন। তো উনি 15-20 দিন বা 25 দিন হয়নি, তার আগেই কিছুটা হতাশ হয়ে যাচ্ছেন যে এখনো ফলন আসে না কেন। যারা প্রশিক্ষণ নেননি তারা কিন্তু জাতের ধরন এবং সময়সীমা জানেন না, যে কোন সিজনে কোন জাত একটু সময় নেয় বা আর্লি ফলনটা আসে। PO2 জাত জুন জুলাই মাসে 20 থেকে 25 দিন বা 30 দিন, এমনকি ওয়েদার অনুযায়ী 35 দিনও লেগে যেতে পারে। তবে এবছর কিন্তু সেরকমের তাপমাত্রা না, 20 থেকে 25 দিনের মধ্যেই ফলন চলে আসবে। ক্ষেত্রে আরো কথা আছে, আপনি যে ছবিটা পাঠিয়েছেন আপনার স্পুনে কিন্তু ঠিক মতো পানি স্প্রে হয়নি, পুরোটাই শুকনা। আপনি যদি মনে করেন যে আপনি দিচ্ছেন সেটা হচ্ছে, আসলে শিখার কি আছে? যারা না শিখে মাশরুম চাষ করতে যান, নানাবিধ সমস্যায় পড়ে যান, তাদের ক্ষেত্রে আসলে আমরা অনেকাংশেই স্পুন দিতে চাই না, বিশেষ করে গরমের সময়। কারণ তারা মনে করে থাকেন এটা দেখি হয় কিনা। সে নিজের আসলে সমস্যাটা বুঝতে না পেরে হয়তো মনে করতে পারেন স্পুনে কোনো সমস্যা বা এখনো কেন ফলন আসছে না। যখন আপনি জানবেন যে কোন সময়ে কোন জাত একটু লেটে উৎপাদন দেয়, বিশেষ করে PO2 জাত। তো PO2 জাত বরাবরই লেট করে উৎপাদন হয়, সেটা গরমের সময় একটু বেড়ে যায় সময়সীমাটা। কিন্তু এই 20-25 দিনে যদি আপনার ধৈর্য না থাকে ঠিকমতো পানি স্প্রে করার, আপনি বলেছেন নিয়মিত পানি স্প্রে করে যাচ্ছেন, কিন্তু আপনি যে ছবিটা পাঠিয়েছেন লিখেছেন সাদা হয়ে আছে। হ্যাঁ, ফলন আসার আগে আরো সাদা হবে, কাটা জায়গা অংশটাতে সাদা সাদা হবে, কিন্তু আপনার 20 থেকে 25 দিন কিন্তু এখনো হয়নি। কিন্তু আপনি পানি দিতে অবহেলা করলে সেক্ষেত্রে কিন্তু আপনি দায়ভার আপনারই নিতে হবে। ফলন আসবে কিন্তু অনেকটাই লেটে, কারণ ওয়েদার যেহেতু ভালো, বৃষ্টি হচ্ছে, ফলন আসবে, কিন্তু আপনি পর্যাপ্ত যত্ন না নিলে আরো লেট হবে। এই বিষয়টা আসলে অনেকের মধ্যেই ধারণা থাকে, দেখি কিছু হয় কিনা, হলে পরে শিখবো। আসলে আহ অনেকাংশেই এই ফোনগুলো পেয়ে থাকি যে আমি দেখি হয় কিনা। আসলে আপনি জেনে শিখে তারপরে আপনি দেখতে পারেন, কিন্তু যারা না শিখে দেখি হয় কিনা তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিরক্তি ভাব চলে আসে না জানার কারণে। আসলে আপনাকে যতটুকু গাইডলাইন দিয়েছি সেটা নর্মালি প্রশিক্ষণ যারা নেয় না তাদের ক্ষেত্রে আমাদের এত দায়িত্ববোধ থাকে না, কিন্তু কমপ্লেনটা বেশিরভাগই আসে যারা প্রশিক্ষণ না নিয়ে শুধুমাত্র দেখি হয় কিনা, তাদের ক্ষেত্রে আমাদের অনেক অভিযোগ মেনে নিতে হয়, বিব্রত পরিস্থিতিতে পড়তে হয়। আশা করি আপনি জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন এবং ধৈর্যের সাথে চাষ করবেন, তাহলেই আপনি সামনের দিকে এগোতে পারবেন। এবং যারা এই ধরনের চিন্তা নিয়ে মাশরুম চাষে আসেন তাদেরকেও এই মেসেজটুকুই দেয়া, আপনি যে কাজটাই করেন, শুধুমাত্র মাশরুম চাষ না, আপনি যে কাজটাই করবেন সেই কাজটা যদি আপনি জেনে করেন তাহলে আপনি স্থায়ী হতে পারবেন। আদারওয়াইজ সময় নষ্ট, টাকা নষ্ট, এছাড়া আর কিছুই না। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।